আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নোয়াখালীর বিখ্যাত সাইয়া পিঠা রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পানি দিয়ে দিয়েছি 1 কাপ, সাথে দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিয়েছি চিনি। এরপর কিছুক্ষণ এগুলো নেড়ে চেড়ে এবার পানিগুলো ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে আপনার 1 কাপ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব। এগুলো চাউলের গুঁড়োগুলো যেন সিদ্ধ হয়ে যায় ভালোভাবে, এজন্য ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর এগুলো চুলার আঁচ বন্ধ করে দিয়ে এগুলো রেস্টে রেখে দেবো। রেস্টে রাখার পর এগুলো নারিকেল দিয়ে ভালো করে মতে নিয়েছি। মতে নেওয়ার পর আপনি এগুলো আপনার ইচ্ছে মতো শেপ দিয়ে নেবেন। যে কোনো শেপে আপনি পিঠা বানাতে পারেন, আপনার পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। শেপ দেওয়ার পর এগুলো আমি চুলায় একটা পাইপেন বসিয়ে দিই। পাইপেনে দিয়ে দিই পানি। এরপর এটার উপরে দিয়েছি একটা সাজ দিয়ে দিই। সাজের উপর পিঠাগুলো রাখি। সাজের উপর পিঠাগুলো রাখার পর সাথে উপরে ঢাকনা দিয়ে দিবেন। ঢাকনা দেওয়ার পর যেন ভাপ না বেরোয়, ঢাকনা দিয়ে ঢাকনা একটা ছিদ্র ছিল, ওই ছিদ্রটা অফ করে দিই। এভাবে 10 মিনিট পর আপনার ভাপ আসার পর দেখবেন আপনার পিঠাগুলো হয়েছে কিনা। একটা দিয়ে চেক করে নিয়েছি। আপনারা এভাবে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর এই তো রেডি আমার নোয়াখালীর বিখ্যাত সাইয়া পিঠা রেসিপি। আপনারা চাইলে অসম্ভব মজার এই রেসিপিটি খুব সহজে ট্রাই করতে পারেন। ধন্যবাদ।